মুনাফিকদের জানাজার নামাজ পড়তে আল্লাহ পাক কোরআনে পাকে নিষেধ করেছেন। আয়াত হলো অলা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান অলা তাকুম আলা কবরিহি, তাদের মধ্যে কেউ মারা গেলে তুমি কখনো তাদের জানাজার নামাজ পড়বে না এবং তাদের সমাধিতে কবরের পাশেও দাঁড়াইবে না। নিশ্চয়ই তারা আল্লাহ ও তার রাসূলের সাথে অবিশ্বাস করেছে। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং নিশ্চয়ই তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অবিশ্বাস করেছে এবং তারা সত্যত্যাগী অবস্থা মারা গেছে, ফাসিক অবস্থা। আল্লাহ পাক বলছেন যে যারা মুনাফিক নবীর সাথে কুফরি করছে, বেয়াদবি করছে, মুসলমানের ভিতরে আলেম সেজে বিশ্বাস সেজে যারা মুনাফিকি করে নবীজির শান আজমতে বেয়াদবি করে, গুস্তাখি করে, তার সালাত আদায় করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। অমানে এবং লা তুসাল্লি, সালাত পড়বে না, লা মানি না, তুসাল্লি সালাত আদায় করবে না, আলা তাদের উপর আহাদ মিনহুম মাতা, এরা যখন মারা যাবে, মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি, এবং তার উপর কি করে সালাত পড়বে না, তার জন্য দোয়া করবে না, ওয়ালা তাকুম আলা কাবরিহি, এবং কবরের পাশে, তাদের কবরের পাশেও দাঁড়াবে না। ইন্না নিশ্চয়ই হুম কাফারু বিল্লাহি, আল্লাহর সাথে কুফরি করেছে, ও রসুলি এবং রসুলের সাথে, অমাতু অহম ফাসিকুন, এবং তাদের আত্মাটা সত্যত্যাগী অবস্থা, ফাসিক অবস্থা মৃত্যুবরণ হয়েছে। তাহলে বোঝা গেল যারা নবীর সাথে কুফরি করে, বেয়াদবি করে, এরা ঈমান নিয়ে যাইতে পারে না, মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যায়। সূরা তওবার 84 নম্বর আয়াতে বলছেন মুনাফিকদের জানাজার নামাজ সালাত আদায় করতে নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে দুশমনি করেছে, তার জানাজা সালাত আদায় করতে আল্লাহ পাক কোরআনে নিষেধ করেছেন। যারা ইসলামের মধ্যে থেকে যিনি উহুদের যুদ্ধের মধ্যে যায় নাই, মাঝপথে গিয়া তার সঙ্গী 300 সঙ্গী নিয়ে এরা চলে আসছে, আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা নামাজ পড়তে আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ পাক এইভাবে মুনাফিকদের সম্পর্কে আরো সতর্ক করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়ালা তুজিবকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম, সুতরাং তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন তোমাকে মুগ্ধ না করে। ইন্নামা ইউরিদুল্লাহ আইয়ু আজিবাহুম ওয়াবিহা ফিদ দুনিয়া ওয়া তাজহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন, আল্লাহ তো তার দ্বারা তাদের এই জগতে শাস্তি দিতে ইচ্ছা করেন। তাদের অবিশ্বাসী অবস্থা, তাদের আত্মা দেহ ত্যাগ করেছে, কুফরি অবস্থা, কাফের অবস্থা, তাদের আত্মাটা বের হয়েছে। আনফুসুহুম, তাদের আত্মাটা কি হয়েছে, অহম কাফিরুন, কাফের অবস্থা, তার মৃত্যুবরণ হয়েছে। যারা আল্লাহ রাসূলের সাথে গুস্তাখি করে সে বেঈমান হয়ে মারা যাবে, কাফের হয়ে মারা যাবে। তো সেই জন্য নবীর সাথে বহু দুশমনী রাসূল রয়েছে যারা নবীজির শান আজমত বেয়াদবি করছে। আল্লাহ পাক যেন এই সমস্ত বেয়াদবি গুস্তাখি থেকে আমাদেরকে ইমানকে হেফাজত করে, বাতিল 72 ফেরকা থেকে আমাদের ইমান আমলকে